ভিডিওটা শুরু করলাম গোবিন্দ দর্শন দিয়ে। দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট পুচুকে এই যে মিষ্টি সোয়েটারটা আর মিষ্টি ফ্রকটা বানিয়ে দিয়েছে আমার পিসি। যেহেতু আজকে 1 জানুয়ারি, তাই জন্য আজকে পুচুকে এই নতুন ফ্রকটা আর নতুন সোয়েটারটা পরালাম। কেমন মিষ্টি দেখতে লাগছে বলো। হ্যালো, চলো, হ্যাপি মর্নিং, হ্যাপি উইন্টার মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ মর্নিং, অনেক কিছু বলে ফেলেছি। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। চলো আমরা সকালবেলা, মিমি দেখো ফ্যাচ ফ্যাচ করছে। আজকে সকালে আমাদের ধীরে 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 সকালবেলা সকালটা স্টার্ট হলো কফি, গরমা গরম কফি এবং কেক দিয়ে। চলো, দারুণ হয়েছে কফিটা, দেখি একটা হাম্পু। আমার মেয়ে বানিয়েছে কফিটা, সুপার হয়েছে। চলো, কেকের মধ্যে কাগজ আর কেকটা আমার বর নিয়ে এসছে। তো মিমি দুদিন ধরে অসম্ভব ঠান্ডা লেগে আছে, দেখতেই পাচ্ছ। কন্টিনিউ হাঁচি দিচ্ছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, গলাটা ব্যথা ব্যথা, সব নিয়ে একদম নাজেহাল। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম 1 জানুয়ারি দিন একটু বাবাজিকে প্রণাম করতে। মানে আমাদের যে বজরংবলির মন্দিরে আমরা যাই, তোমরা জানো, শনি মঙ্গলবার করে সেই মন্দিরে গেলাম। মিমি আর আমি বসে একটু বাবাজির কাছে প্রার্থনা করলাম। অরূপ সকালবেলা ঘুরে গেছে বাবাজির মন্দিরে, অরূপ তো অফিস চলে গেছে, আর আমরা এসছি একটু বেলাতে। তো বাবাজির কাছে এসে নিজেদের মনের কথা বললাম, খুব মনটা ভালো লাগলো, ভীষণ ভালো লাগছিল বাবাজির কাছে বসে থাকতে। আর সত্যি কথা বলতে কি, মন্দিরে গেলে না আমার উঠে আসতে ইচ্ছা করে না, মনে হয় যতক্ষণ পারি বাবাজির কাছে বসে থাকি। ভীষণ একটা টান অনুভব করি এই বাবাজির মন্দিরে। তো চলো, ওখান থেকে আমরা দুজনে মা মেয়ে মিলে চলে গেলাম হচ্ছে বাজারে। বাজারে গেলাম কারণ একটু চিংড়ি মাছ নেওয়ার আছে আর টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, বছরের প্রথম দিন, তো ম্যাডামের ইচ্ছে হয়েছে ম্যাডাম নিজে আজকে রান্না করবেন, স্পেশাল রান্না। তো উনি আজকে বলেছেন যে চাইনিজ বানাবেন। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ পাগলামি করতে করতে চলেছে রাস্তা দিয়ে, এরমটাই হয় আর কি, চলে। তো যাই হোক, মা মেয়েতে মিলে চলে গেলাম আমরা বাজারে, মানে নতুন বাজারে, বাজারই নতুন বাজার। এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। আর দেখো কি ফ্রেশ মাছ। এই বাজারটা না আমার বাবা ভীষণ আসতো, তোমাদের তো বলেছি এটা আমার পাড়া, আমার এখানে জন্মকর্ম বড় হয় সব কিছু, আমাদের নিজেদের বাড়ি এখানে ছিল, মামার বাড়ি এখনও আছে। তো আমার বাপি কিন্তু এই বাজার থেকেই বাজার করতো, বাজনী বাজারেও যেত, কিন্তু বেশিরভাগটাই এই বাজারে আসতো কারণ খুব ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে। আমরা এসেছি দাদার দোকান থেকে মাছ নিতে। অনেক বছর ধরে আপনি মাছের বিক্রি করেন। নতুন বাজার কত বছর এখানে দোকান আপনার? 45 বছর। এখান থেকে আমার বাবাও বাজার করতো। আমার বাবা নতুন বাজার, একদম নতুন বাজার ছিল, অন্য কোথাও যেত না বাজার করতো। আমিও এসেছি, আমার হাজব্যান্ড আসে সকালবেলা, এসে বাজার করে যায়। আমার একটু চিংড়ি মাছ দরকার ছিল, তাই দাদার থেকে চিংড়ি মাছ নিচ্ছি, দাদা কেটে দিচ্ছি। তো যথারীতি বাড়ি ফিরে এসেছি। আর আজকে তো আমার রান্নার ছুটি, তোমরা জানোই, তোমাদের বলেইছি আমার মেয়ে আজকে রান্না করবে। আমাকে রান্নাঘরে মোটে ঘেঁষতে দিচ্ছে না। এদিকে দেখো আমার বিছানার অবস্থা, দেখছো জামা কাপড় কেমন ছড়িয়ে গেছে। এটা প্রতিদিনকার ব্যাপার, কারণ কি তোমরা তো জানো আমরা এখন যেখানে আছি, যে বাসাটায়, একটি মাত্র ঘর এবং ছোট জায়গা, তো সেখানে আমরা খুব অ্যাডজাস্ট করেই চলছি। অনেক জিনিসপত্র লিটারেলি আমরা দিয়ে চলে এসেছি। তো তাতে কোনো দুঃখ নেই, কারণ আবার পরে তৈরি করে নেব। একটা সময় যখন আমরা বিয়ে করেছিলাম তখন আমাদের খুব কম জিনিসপত্র ঘরে ছিল, সেখান থেকে আজকে এত কিছু করেছিলাম। আবার সেই জায়গাটায় আমরা অতখানিও তো খারাপ অবস্থায় যায়নি, যা আছে অনেক আছে। ডিভাইনকে অনেক ধন্যবাদ যে আমাদের কাছে এত কিছু আছে। দেখো কেমন এক এক সময় এক এক রকম আলোর এফেক্ট। যাই হোক, যা বলছিলাম, তো সেই হয়েছে কি যে যেহেতু এত জামা কাপড়, সেগুলো রাখা জায়গা নেই, মানে আলমারি পুরো ভর্তি। আগে যে বড় শোকেসটা ছিল তোমরা জানো, সেটা আমি যখন পালপাড়ার বাসা চেঞ্জ করেছিলাম বড় শোকেসটা আমি দিয়ে দিয়েছিলাম, ফলে একটাই শোকেস। আর আমার এইবারে এই আগের ফ্ল্যাটটা থেকে যখন এই বাসাতে এলাম, আলনা, ছোট একটা সেলফ টাইপের, এগুলো সমস্ত জামা কাপড় রাখারই সেই সেলফটা ছিল, এগুলো সমস্ত আমি দিয়ে চলে এসেছি।
তো ফলে অসুবিধা হচ্ছে কি, অনেক জামা কাপড় কোথায় রাখবো কিছু মানে ঠাউর করতে পারছি না। ন্যাচারালি প্রতিদিনকার জামা কাপড় বেশিরভাগটাই বিছানার উপরেই থাকছে। আর শীতকাল মানে তো অনেক সোয়েটার, শল, ওয়ার্মার এক্সেট্রা অনেক কিছুই থাকে, তোমরা জানো শীতকালে। তো সেইগুলোতে আরও মানে একদম প্রচুর জামা কাপড় হয়ে যাচ্ছে। আর প্রতিদিন সকালবেলা যখন এরা বেরোয় তখন একটা বার করতে গিয়ে 10টা নেমে যায়, যা হয় আর কি। তো সেগুলোকে একটু পরে গুছিয়েই রাখতে হয়। তো অসুবিধা নেই, আমার ভালোই লাগে ঘরের কাজ করতে, ঘর গোছাতে। তো এই সমস্তগুলো এখন ভাঁজ করে রাখতে হবে। তো যাই হোক, কটা মাস কষ্ট করি, আমরা এখানে বেশি দিন থাকবো না, কিছু মাস থেকে তারপর আমরা বাড়িটা শিফট করব, কারণ এভাবে থাকা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। মিমির সবথেকে বড় কথা, মিমির পড়াশোনার জন্য এখন একটু আলাদা ঘর লাগে। এবার একটা ঘরের মধ্যে মিমির সবথেকে বেশি অসুবিধা হচ্ছে। তো যাই হোক চলো, আজকে তো অরূপের তো ছুটি নেই, কারণ প্রাইভেট কোম্পানি, কোনো অফিসেই নিউ ইয়ারে এখন আর ছুটি দেয় না। অরূপ যথারীতি অফিসে চলে গেছে। মেয়ে আজকে চাইনিজ রান্না করবে, তোমাদের বললাম। ও বানাবে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। তো সেটারই সমস্ত জোগাড়যন্ত্র করছে। মিক্সড ফ্রাইড রাইসে অনেক কিছু যাবে, চিংড়ি মাছ যাবে, চিকেন যাবে, ডিম যাবে। তো ওই চিংড়ি মাছের জন্যই মেনলি বাজারে গেছিলাম, কিন্তু বাজারে গিয়ে দেখলাম চিংড়ি মাছ কোথাও ছিল না। একটা দোকানে ছিল একটুখানি, অল্প একটু, মানে যেহেতু একদম আমরা বেলায় গেছি, কাজে একদম অল্প একটু চিংড়ি মাছ ছিল। তো সেটাই আমাদের উনি দিয়ে দিলেন, কারণ ওইটুকু আমার অবশ্য অসুবিধা হবে না, কারণ আমি তো মিক্সড ফ্রাইড রাইসে চিংড়ি মাছ দেবো, তো খুব বেশি লাগবে না। হয়ে গেছে, ম্যানেজ করে নিয়ে মিমি ওটাকে ম্যানেজ করে নিয়েছে। আর এদিকে দেখো আমার ঘরদোর কিন্তু গোছানো হয়ে গেছে, বিছানা টিছানা একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার দেখে নাও, আমার একদম মোটামুটি বিছানা দেখো, ঘর টিপটা পরে নিয়েছি। আর এবার চলো তোমাদেরকে দেখাই মিমি কি করছে। মিমি রান্নাঘরে দেখো, এখানে চিকেন, এটা বোধহয় মিক্সড ফ্রাইড রাইসে দেবে। আর এই যেখানে কিছু একটা করছে, গ্রেভি তৈরি করছে কোনো কিছু। যাই হোক, কিছু একটা করছে, আমি জানি না, আমাকে রান্নাঘরে ঘেঁচতে দেয়নি। আর এখানে চিকেন, চিলি চিকেনের চিকেন পকোড়াগুলো বানিয়ে রেখেছে। তো আমাকে মোটে রান্নাঘরে ঘেঁচে দিচ্ছে না, নিজেই সমস্তটা করছে। তো করুক, গুছিয়ে করতে পারে না, আমাকে লাস্টে সেই হাত দিতেই হবে, গোছাতে হবে, আমি জানি। ঠিক আছে চলো, উৎসাহ তো দিতেই হবে না। আর যখন রান্না করতে চেয়েছে, আর সত্যি কথা বলতে কি, এইসব রান্না করতে আমার মেয়ে খুব ভালোবাসে। এই দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে না, মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড ড্রাই চিলি চিকেন, অসাধারণ হয়েছে। দেখতে যেমন ডিলিশিয়াস হয়েছে, খেতে কিন্তু তেমনি একদম ফাটাফাটি হয়েছে, ভীষণ ভালো লাগছে আমার। তো এই জন্য মেয়েকে একটুখানি হাম্পু হাম্পু বলছিলাম, মানে একটু আদর করে দিচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে। তো সত্যি খুব ভালো হয়েছে, যেমন ড্রাই চিলি চিকেনটা এত ভালো হয়েছে, তেমনি মিক্সড ফ্রাইড রাইসটা অসম্ভব ভালো হয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। তো তোমাদের বলেছিলাম 1 জানুয়ারির দিন মিমি সারাদিন কী কাণ্ডই না করলো, তো তোমরা দেখলে কী কাণ্ড মিমি করেছে। আর এই চিংড়ি মাছের জন্যই বাজারে যাওয়া। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।